আজকে আমি সাকিব, বুবলি, অপবিশ্বাস নিয়ে কিছু কথা বলবো। আসলে আমি বলতে চাচ্ছিলাম না যে এদেরকে নিয়ে আমি কিছু একটা বলি, সো আমি বলতে বাধ্য। কেননা আজকের ফেসবুকে কিছুদিন যাবত ঢোকাই যাচ্ছে না। সাকিব খান, বুবলি আর অপবিশ্বাস দখল করে বসে আছে। না আমরা কোনো পোস্ট করতে পারছি, আমাদের রিস্ক কমে যাচ্ছে। শুধু আমি না, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরও রিস্ক নাই ফেসবুকে। আর এই জন্য আমার বলাটা কেমন হবে জানি না। তবে হ্যাঁ, যাদের ভালো লাগবে তারা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন। আর যাদের আমার কথাগুলো ভাল লাগবে না তারা আমাকে স্কিপ করে চলে যাবেন, নেগেটিভ কমেন্ট করবে না প্লিজ। যেটা বলতে চাচ্ছিলাম, সাকিব খানের আগে বলি। সাকিব খানকে বলছিলাম, সাকিব খান আমাদের দেশের একটা মেগা স্টার, মানে সুপার স্টার। আসলে আমাদের দেশে বর্তমানে এরকম হিরো নাই। এক সাকিব খান একটা ইন্ডাস্ট্রিজ বাঁচিয়ে রেখেছে। আর সাকিব খানের জন্যই আমাদের প্রিয়তমা দিয়ে যে মুভিগুলো আসতেছে হিউজফুল দর্শকও হচ্ছে। সো আমি সাকিব খান দিয়ে শুরু করব। একজন সুপার স্টার হয়ে সে যে কথাবার্তাগুলো বলে, যে আবল তাবল উল্টাপাল্টা, সেটা একজন সুপারস্টারের মুখে মানায় না। সো উনি আগেরটা কথা বলেছিল যে বুবলিকে সে বিয়ে করেনি, এমনি বাচ্চা হয়েছে। আরেকটা বিষয় সে বলছে অপুকে সে বিয়ে করেনি, এমনি বাচ্চা। সো আমাদের দেশে, আমাদের সমাজে, আমরা মুসলমান ধর্ম, শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমাদের দেশে বিশ্বাস করে বিয়ে না করে বাচ্চা হওয়াকে কি বলে? আপনারা তো ভালো করে জানেন যে সেই সন্তানকে কি সন্তান বলে। যাক, ওই নিকৃষ্ট কথাটা আমি বলতে চাচ্ছি না, অত ছোট আমি করতে চাচ্ছি না, যেহেতু আমাদের সুপারস্টার বলেছে। যাই হোক, এবার নেক্সট টপিকে আসি। বুবলিকে আপনাদের কোন অ্যাঙ্গেলে সুন্দরী মনে হয়? হ্যাঁ, আমাদের মেগা স্টার, সে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সে আমাদের দেশের একজন সুপারস্টার। আর শুধু তাই নয়, সে সুদর্শন, সে লম্বা, সে ভালো অভিনয় জানে। আর পার্শ্ববর্তী সবাই জানে যে সে একটা সুপারস্টার। সেটা আমরা মানতে রাজি আছি। পছন্দ কেউ করুক না করুন সেটা পরের ইচ্ছা, কিন্তু সে যে গুণ সেটা তো আমাদের বলতেই হবে। সো এই হিসাব করে বুবলি কোন অ্যাঙ্গেলে সাকিব খানের সাথে মানায় আমাকে বোঝান। কারণ বুবলি যে ছবিগুলো রিসেন্ট ছেড়েছে ইউএসএ, যে বুবলি সাকিব খান লক্ষ্য করে দেখবেন যে স্লিপার পরছে, আর বুবলি হাই হিল পরেছে, হাই হিল উঁচা। তারপরও বুবলি সাকিব খানের গলার অর্ধেক চলে আসছে। খালি একটা 1.5 ইঞ্চি মানুষ, সে কোন দিক থেকে সুন্দর মনে হয়? আর অপবিশ্বাস, তাকে নিয়ে আমার বলতেই হবে, সে অনেক আগে আসছে। আর সাকিব খানের সাথে অনেক মুভি করেছে, সে আগে থেকে অনেক জনপ্রিয়। তাই আমাকে সাপোর্ট না করলেও আমাকে অপবিশ্বাস সাপোর্ট করতে বাধ্য, কারণ আমরা তাকে আগে থেকে চিনি। আর বুবলিকে চিনি আমরা নতুন, তারপরও যতটা চিনলাম সে সাকিব খানের বাচ্চা হওয়ার পরে। আর এই জন্য হয়তো বুবলি যতটুকু জনপ্রিয়তা পেয়েছে হচ্ছে সাকিব বিয়ে করে বাচ্চা দিছে, এই জন্য। বিয়ে না করুক বা বিয়ে করছে, যাই হোক, সামথিং, বাচ্চা তো হয়েছে, এটা তো সত্যি বীর। এই হিসাবে হয়তোবা মানুষ কিছু ভক্ত বুবলির হয়েছে। আর অপবিশ্বাস, আর আরেকটা জিনিস আপনারা মিলাই নেন, কেন আমি অপুর কথা বললাম। অপুর হচ্ছে 9 মিলিয়ন ফ্যান ফলোয়ার্স, মানে অপুকে 9 মিলিয়ন মানুষ পছন্দ করে, 9 মিলিয়ন সামথিং। আর বুবলির হচ্ছে 5 মিলিয়ন সামথিং। তাহলে অপুর ভক্ত, অপুর জনপ্রিয়তা কত বেশি, ঠিক আছে? আমি যেটা সাকিব খানকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভাই আপনি হয় 2জন ওয়াইফকে রেখে দেবেন, 2জনকে সসম্মান দেবেন, যেহেতু আপনার 2 জায়গায় 2টা বাচ্চা। আপনি বিয়ে করেন আর না করেন, আপনার 2টা বাচ্চা, 2টা বউকে আপনি সসম্মানভাবে মেনে নেন। যেহেতু অনেক ছেলেরা, অনেক মেয়েরা উদাহরণ দিচ্ছে, একটা ছেলে 4টা বিয়ে করতে পারে, আমাদের হাদিসে আছে। সেক্ষেত্রে আপনার 2টা বউ থাকতেই পারে, আপনি একজন সুপারস্টার, আপনার 2টা বউ থাকতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু একজন আরেকজনকে ছোট করে, একজনকে সমর্যাদা দিয়া আরেকজনকে অমর্যাদা দিয়া, এটা কিন্তু রাইট না ভাই। আর আপনি একবার বলেন বিয়ে হয়েছে, অপবিশ্বাস আমার বিবাহিত স্ত্রী, সে জয় আমার সন্তান। আবার আরেকবার বলেন আপনি বিয়ে করেন নাই। আবার বুবলিকে একবার বলেন আপনি তাকে আপনি বিয়ে করেন নাই। এটা কেমন কথা ভাই?
আপনি একজন সুপারস্টার হয়ে, আপনি এত সম্মানী একজন ব্যক্তি হয়ে, যার জন্য আপনার পুরা দেশ, বিশ্ব, পার্শ্ববর্তী দেশগুলো আপনাকে ফলো করে, আর আপনার মুখে এই ধরনের কথাগুলো কি মানায় বলেন? ভাই, আপনি 10টাও বিয়ে করতে পারেন, 10টাও বাচ্চা জন্ম দিতে পারেন, কিন্তু সেটা বিয়ে করে যদি বলেন, আপনার সম্মানটা আরো বাড়বে। কিন্তু আপনি যখনই এটা নেগেটিভভাবে বলবেন না, তখন আপনার সম্মানটা অনেক অনেক নষ্ট হবে। আর একটা কথা, আপনার ক্যারিয়ারটা অপধ্বংস করছে না বুবলি, কারণ আপনি যখন সব কিছু হাইড করে রাখতে চেয়েছেন, অপুও থাক বুবলিও থাক হাইড থাকবে। যেহেতু অপু যখন বাইরে গেছে, তখন অপি কোনো ছবি পোস্ট করি নাই, সেক্ষেত্রে আপনি চাইছেন যে এটা হাইড থাক। আর এটা যখন চেয়েছেন, বুবলি যখন ছবি ছেড়ে বুঝাইছে অপবিশ্বাসকে আঘাত করতে চেয়েছে, সে তো শুধু অপবিশ্বাসকে আঘাত করি নাই, সে সারা বাংলাদেশকে আঘাত করেছে। সে শুধু তাই নয়, আপনার ক্যারিয়ারটাকে ধ্বংস করেছে। আপনি একটু নর্মালি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন যে আপনার ক্যারিয়ারটা নষ্ট করেছে। এখনো ভাই সময় আছে, হয় আপনি দুইজনকে ছেড়ে দিবেন, অপু বুবলি দুইজনকে ছেড়ে দেন, আপনার যোগ্য কেউ না, তা আপনি দুইজনকে ছেড়ে দিবেন, আপনি দুটা বাচ্চাকে সসম্মান দিবেন, আর না হয় আপনি দুইজনকে সসম্মানভাবে স্বীকৃতি দিবেন। ঠিক আছে? আমাদের দেশে অনেক পুরুষ আছে ঘরে বউ রেখে, বাচ্চা রেখে, বাইরে আকাম কুকাম সবই করতেছে, কিন্তু ঘরের খবর ঘরেই জানে না, নেট দুনিয়া তো দূরের কথা। আর আপনি 2টা বিয়ে বলছেন করেন নাই, বিয়েই করেন নাই, অথচ আপনি বলতেছেন বিয়ে না করে বাচ্চা। আর বিয়ে না করে বাচ্চা সেটাকে কি বলে, সেটা কি আপনার ধারণা আছে? আপনি যে এত মুভি বানান, এত অভিনয় জানেন, সেক্ষেত্রে আপনি কেন এরকম কথাটা বলেন? তাই বলতে চাচ্ছি ভাইয়া, ভুল যা হয়েছে, আপনাকে আমরা হারাতে চাই না। আমরা দর্শকরা চাই যে আপনি আমাদের মাঝে মুভি করেন। আমাদের দেশের যেহেতু একটা গর্ব, আপনার প্রতি আমার ক্ষোভ আছে, রাগ আছে, ঘৃণা আছে, তারপরও আপনাকে শুধরানোর জন্য আমার এই ভিডিওটা বানানো। ভাইয়া, দোহাই লাগে, জোর হাত করি, আপনি আপনার রেপুটেশনটা নষ্ট করেন না। বুবলিকে নিয়ে আপনি এত ফোকাস করেন না। আপনি যত বেশি বুবলিকে নিয়ে হাস্যকর থাকবেন, হ্যাপি থাকার ট্রাই করবেন, তত বেশি মানুষের কাছে কালার হবেন। হ্যাঁ, তত বেশি হবেন। তাই ভাইয়া, যা হয়েছে এ পর্যন্ত স্টপ থাকেন, আমাদেরকে একটু ফেসবুকে চান্স দিন, আমরা একটু ভিডিও বানাই, আমরা একটু ছবি তুলি। কারণ আপনাদের ছবি ভিডিও, আপনাদের নিয়ে টোল করা, আপনাদের নিয়ে ভিডিও বানানো অহরহ, যার কারণে আমরা নেটে ঢুকতেই পারি না, কিছু পোস্ট করা তো দূরের কথা। আর সবাই ইন্টারেস্টিং আপনাদের বিষয়টা নিয়ে, আর সবাই আপনাদেরটা নিয়ে হাস্যকর ভাবতেছে। এটা কি ভাল লাগছে আপনার?